শরৎকাল বছরের এমন একটি সময় যার জন্য আপামর বাঙালি অপেক্ষা করে থাকে সারা বছর। কারণ এই শরৎকাল বয়ে আনে নতুন আশা, নতুন আলো। মানুষ তার প্রতিদিনের দুঃখ ভুলে মেতে ওঠে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে। দুর্গাপুজোকে ঘিরে রয়েছে একটি পৌরাণিক কাহিনী, যেখানে মহিষাসুর নামের এক অতি ভয়ঙ্কর অসুরের হাত থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্যে দেবী মহামায়া নিয়েছিলেন দশভুজারূপী দেবী দুর্গার রূপ। মহালয়ার পুণ্যলগ্নে মহিষাসুর বধের মাধ্যমে দেবী হয়ে উঠেছিলেন মহিষাসুর মর্দিনী। এই পুণ্যলগ্নেই সূচনা হয়েছিল দেবীপক্ষের এবং সমাপ্তি ঘটেছিল পিতৃপক্ষের। হয়েছিল সেদিন সকল খারাপের অবসান এবং নতুন দিনের সূচনা। বাঙালির মহালয়া মানেই শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তাই না? ভোর 4টেই রেডিওতে তার মহালয়ার না শোনা অবধি যেন পুজো আসতেই চায় না। এই মহালয়ার আবেগেই জড়িয়ে আছে মানুষের অতীত ও বর্তমান, জড়িয়ে আছে তিল তর্পণের মতো প্রথা, যার মাধ্যমে বর্তমান প্রজন্ম তার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক। আদিকাল থেকে দুর্গাপুজো হয়ে এসেছে বসন্ত ঋতুতে দেবী বাসন্তী রূপে। কিন্তু শরৎকালে দুর্গাপুজোর শুরু হয় যখন শ্রীরাম রাক্ষসরাজ রাবণকে পরাজিত করার উদ্দেশ্যে দেবীর পূজা শুরু করে এবং এই পুজো অকাল বোধন নামে পরিচিত লাভ করে। দুর্গা উৎসব হিসাবে বাংলায় 5 দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পালন করা হয়। শুধু বাংলা বা ভারতবর্ষে নয়, এই উৎসব দেশের বাইরেও বহুল প্রচলিত। বাংলার ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে জানতে পারা যায়, বাংলায় দুর্গাপুজোর প্রথম সূচনা হয়েছিল 1500 শতকে দিনাজপুর ও মালদার জমিদারদের দ্বারা। কথিত আছে বাংলায় নদিয়ার জমিদার ভবানন্দ এবং তাহেরপুরের রাজা কংসনারায়ণের সময়ে অর্থাৎ 1606 শতকে বাংলায় প্রথমবারের জন্য শরৎকালে দুর্গাপুজো হয়েছিল। সালটা ছিল 1790। হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু মিলে প্রথমবারের জন্য বারোয়ারি পুজোর চল শুরু করে। এই প্রথম দুর্গাপুজো বনেদি বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সর্বসাধারণের মাঝে। (1824 সাল থেকে 1831 সালে রাজা হরিনাথ এই দুর্গাপুজোকে কলকাতা থেকে নিয়ে আসেন মুর্শিদাবাদের কাশিমবাজারে তার নিজ রাজবাড়িতে। বর্তমানে এই পুজো কাশিমবাজার ছোট রাজবাড়িতে পালিত হয়। সালে এই বারোয়ারি পুজো সর্বপ্রথম সর্বজনীন দুর্গাপুজোর রূপ নেয় কলকাতার বাগবাজার পূজা কমিটির হাত ধরে।
শরৎকালে দেবী যখন আসেন ধরাধামে তখন সঙ্গে করে নিয়ে আসেন তার 4 সন্তানকে। মায়ের একচালি ডাকের সাজ অথবা সোলার সাজ বরাবর আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে। অ্যাকচুয়ালি মা দুর্গা শুধু একটি প্রতিমা নয়, তিনি হলেন আমাদের পরিবার, পরিজন, বন্ধুত্ব, ভালো খারাপ সব কিছুর মেলবন্ধন ও প্রকৃতির বর্তমান সময়ে নতুন থিম, শিল্পের নতুন ছোঁয়া এসেছে, প্যান্ডেলের জাঁকজমক বেড়েছে, একচালা প্রতিমার পাশাপাশি নতুন চিন্তারও বিকাশ ঘটেছে। সময় বদলেছে, কিন্তু আপামর বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতি এবং আবেগ তা এখনও একই রয়ে গেছে। আজ মহালয়ার এই পূর্ণ লগ্নে সেই আবেগঘন মুহূর্তটাকে সাক্ষী করেই আমরা বলতে পারি মা আসছেন।